এবার চেয়ার নিয়ে টানাটানি কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে। কলকাতা পুরসভার বিজেপির বিরোধী দলনেত্রী হলেন মীনা দেবী পুরোহিত। অধিবেশনে দীর্ঘদিন ধরে মীনা দেবী পুরোহিত যে চেয়ারে বসে আছেন সেই চেয়ারে গিয়ে বসে পড়েন তৃণমূল কাউন্সিলর শামসুজ্জামান আনসারি। এই ঘটনাকে বিজেপি ইচ্ছাকৃতভাবে চেয়ার দখল বলে উল্লেখ করা হয়। অধিবেশন কক্ষে বিরোধী কাউন্সিলররা প্রতিবাদও করে। শুরু হয় হই হট্টগোল। পরিস্থিতি নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করেন পুরসভার চেয়ারপারসন মালা রায়। বিজেপি কাউন্সিলরের অভিযোগ, বারবার চেয়ার ছেড়ে দেওয়ার কথা বললেও শুনতে নারাজ ছিলেন তৃণমূল কাউন্সিলর শামসুজ্জামান আনসারি। চেয়ারপারসনের নির্দেশ পাওয়ার পর বিজেপি দলনেত্রী মীনা দেবী পুরোহিতের চেয়ার ছাড়েন তৃণমূল কাউন্সিলর শামসুজ্জামান আনসারি। এই ঘটনা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয় বিজেপি কাউন্সিলরদের পক্ষ থেকে। ইচ্ছা করে করছে তো, বিনা ইচ্ছা করে করছে না, এরকমই তো করছে। যে আগে দেখলেন বেফালতু মারামারি করেছে, এটা তো এরকমই সৃষ্টি সবসময় সিস্টেম আছে। আগে যে এরকম করেছে মারামারি, এটা তো সবসময় এরকমই করে, ফার্স্টবার তো করলো না, সবসময় এরকমই করে। বিরোধী পক্ষেরা বসতে না পারে, বলতে না পারে। যদি সত্যি কথায় পরিষ্কার কথায় বলতে তাহলে ছোট লোক বিপনা ছাড়া কিছু বলা উচিত। আমি বুঝতে পারি না মানসিক বিকৃতি কি মানে উপর থেকে নিচে অব্দি সবার। আমি যবে থেকে এসেছি দেখছি মীনাজি বসেছেন। আরে যদি মীনাজির অধিকারের জায়গা না হয় সেটা তুমি অফিসিয়ালি বলো, ফেলে দিচ্ছি। আমি কোথায় ভাবছি ইয়ার্কি মারছি, আমি কোথায় ভাবছি ও তো মজা করছি, তোমার দেখছি সিরিয়াস। এগুলো টলারেবল। উনি মিনিমাম ডেকোরাম জানেন। আরে ইনি তো প্রাক্তন একজন ডেপুটি মেয়র, যাকে এটা করছেন তিনি একজন প্রাক্তন ডেপুটি মেয়র। এটা মানসিক অসুস্থতা ছাড়া কোনো কিছু লক্ষণ না। আমি যতদূর জানি ইডি সিবিআই এর খাতাতে ওনার নাম নেই, তাহলেও কেন এই অসহিষ্ণুতা এটা পাচ্ছি না।